বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। বিকেল ৩টার দিকে লাগা আগুন প্রায় ৮ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গভীর অরণ্যের প্রায় ২ কিলোমিটার অংশে আগুন ছড়িয়ে পড়েছে। মংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছিল, এগিয়ে এসেছিল স্থানীয়রাও। তবে আগুনের তীব্রতা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ায় ও পানির সংকটের কারণে তা নিয়ন্ত্রণ করা যায়নি। সকাল থেকে আবার কাজ করবে ফায়ার সার্ভিস। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। আমরা তো পানি প্রচুর পরিমাণে হেঁটে টানতে আছে, ওই ড্রেন অল্প অল্প পানি আছে, কিনছি নিজেই সেই পানি ডুয়াই নিয়ে মানি আগুন ধরিয়ে হেঁটে অল্প অল্প। এটা তো বহুত এরিয়া লইয়া যাচ্ছে জায়গায় জায়গায় জায়গায়। দর্শক, আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছে বাগেরহাটের বন বিভাগের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম শামসুর রহমান। শামসুর, আগুনের ভয়াবহতা কেমন বলে মনে হয়? এবং আমরা যেটা জানলাম যে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন, তো সকাল পর্যন্ত অপেক্ষা করবে, তো সকাল পর্যন্ত অপেক্ষা করলে এই আগুন কত দূর ছড়িয়ে যেতে পারে এবং কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আজ বিকালে কিন্তু যে আমরবুনি এলাকায় যে আগুন লাগে, এটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি। তারা বলছে যে লোকালয় থেকে এই স্থানটি কিন্তু ৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং যেখান থেকে পানি নিবে, যে খাল থেকে পানি নিবে, খালটি কিন্তু ২ কিলোমিটার দূরে অবস্থিত এবং দুর্গম এলাকা হয় ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি নিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এই কারণে কিন্তু তাদের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরুই করতে পারেনি। ফায়ার সার্ভিসের আমি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আগামীকাল সকালে তারা ঘটনাস্থলে যাবেন এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করবেন। আমি কথা বলেছিলাম বাগেরহাট বন বিভাগের বিভাগীয় সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিমের সাথে। উনি আমাদের জানিয়েছেন যে উনি সারাদিন ওখানে ছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং বন বিভাগ মিলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছেন, কিন্তু কোনো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেননি, কারণ ওইখানে সেরকম কোনো পরিবেশ তৈরি করা যায়নি। স্থানীয়রা আমার জানিয়েছেন প্রায় ২ কিলোমিটার দূরে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়েছে এবং থেমে থেমে বিভিন্ন স্থানে কিন্তু আগুন ধরছে। তারা স্থানীয়রা আমাদের আরও জানিয়েছেন যে এখন তীব্র তাপদাহের কারণে যে পাতাগুলো ছড়িয়ে আছে, এই পাতাগুলোতে বাতাস লাগার কারণে আগুন কিন্তু আরও তীব্র ছড়িয়ে পড়ছে। ক্ষিপ্রগতিতে ছড়িয়ে পড়ে এই আগুন কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে এটি কিন্তু ব্যাপক এলাকা ছড়িয়ে পড়বে। এমনটি কিন্তু স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তারা আরও বলছেন, দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে এই আগুন কিন্তু বড় বড় গাছপালা কিন্তু ধ্বংস করে দেবে। যেমন এমনটি আমরা আগেই দেখেছি যে সবাই কিনা আগুন লাগছে এবং বিস্তীর্ণ এলাকা কিন্তু সুন্দরবনে পুড়ে গেছে। তো এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ।